Hello guys, welcome from our YouTube channel Modern English Teaching Class. ইংরেজি শেখার জন্য হয়তো অনেক ক্লাসই আপনারা করেছেন, কিন্তু এই ক্লাস অনেক ভিন্ন এবং মজাদার। ক্লাসটি শেষে আপনিও ইংরেজি রিডিং পড়তে এবং বলতে শিখে যাবেন, গ্যারান্টি। আর কখনোই ভুল হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সাধারণত বাংলা ভাষা শেখার ক্ষেত্রে আমরা এমনটা করে থাকি। কয়ের সাথে যেমন আকার দিলে কা হয়, তারপরে কি, কয় ঋষিকার কি, এরকম করে কয়ের সাথে ঋষিকার বসিয়ে আমরা কি এই শব্দটি বলে থাকি। বাংলা শেখার প্রাথমিক স্তরে আমাদের যেমন কা, কে, কি, কু, ক্রি, কো, কই, কও বানান করা জানতে হয়, ঠিক তেমনি আমাদেরকে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ এর সাথে ভাওয়েলস গুলো বসিয়ে এ জাতীয় শব্দ উচ্চারণগুলো করতে হয়। এগুলো যদি আমরা একবার বুঝে নিতে পারি, ইংরেজি শেখাটা আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। জীবনেও কখনো ইংরেজি পড়া ভুল হবে না। অর্থাৎ আজকে আমরা সেই কাজগুলোই করব। ইংরেজির যত রকম বানান আমরা সব শিখে ফেলব এই ভিডিও থেকেই। অর্থাৎ বাংলাতে যেমন কা, কে, কি, কু, কই এরকম যত শব্দগুলো আছে, আমরা ইংরেজিতে কনসোনেন্ট এবং ভাওয়েল বসিয়ে সবগুলো শব্দ শিখে ফেলব। এই কার চিহ্নগুলো লিখতে কোন কোন ভাওয়েল গুলো ব্যবহার করতে হয় জেনে নেই। আমরা জানি যে ইংরেজিতে মোট 26টি বর্ণমালা রয়েছে। এর ভিতরে 21টি হচ্ছে কনসোনেন্ট আর বাকি 5টি হচ্ছে ভাওয়েল। তো এই ভাওয়েলের কাজটা মূলত বাংলাতে যেমন আমরা আকার, একার, ঋষিকার, রুসুকার এগুলো ব্যবহার করে থাকি, ঠিক তেমনি এই কার চিহ্নগুলোকে প্রকাশ করতে ইংরেজিতে এ, ই, আই ও ইউ ব্যবহার করা হয়। কিছু কিছু সময় কার চিহ্নের জন্য ওয়াইও ব্যবহৃত হয়। এর জন্য ওয়াই হচ্ছে একটি সেমি ভাওয়েল। আশা করি আমরা লেটার্স গুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা কার চিহ্ন বসিয়ে বাংলা ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলোর মতো করে ইংরেজি বর্ণের উচ্চারণগুলো শিখে নিব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক নজরে আমরা দেখে নেই কোন কোন কার চিহ্নের জন্য ইংরেজিতে কোন ধরনের লেটার্স গুলো ব্যবহৃত হয়। আকার এর জন্য এ বসাতে হবে। ঋষিকারের জন্য আই ব্যবহার করতে হবে। একারের জন্য ই ব্যবহার করতে হবে। রসুকার এর জন্য ইউ ব্যবহার করতে হবে। রি এর জন্য আর, আই এই দুইটা একসাথে ব্যবহার করতে হবে। এটা সব সময় ব্যবহার করতে হয়। সো মনে রাখতে হবে, রিকারের জন্য আর, আই একসাথে দুটো বসবে। তারপরে ওকারের জন্য ও ব্যবহার করতে হবে। ঐকারের জন্য ও আই দ্বারা ঐকার এটাকে বোঝানো হয়। ও ও এর জন্য ও ইউ এই দুটো একসাথে বসবে। তাহলে এটা কিন্তু ভালোভাবে আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে বা জেনে নিতে হবে। তাহলেই খুব সহজে আপনারা ইংরেজিতে রিডিং পড়তে এবং লিখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন কিছু উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে আমরা জেনে নেই। এইখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। কে প্লাস এ সমান সমান কা। তাহলে কে হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল। কে এ, কে এর সাথে এখানে আকারের মতো কাজ করে এটা কা হয়ে গেছে। কে এ কা, কে এ কা। আর এখানে নিচে একটু ভালোভাবে লক্ষ্য করুন, বাংলাতে দেখুন ক প্লাস আকার সমান সমান কা। দেখছেন তো বন্ধুরা কিভাবে এটা কার চিহ্নের মতো কাজ করেছে। তো চলুন এভাবে আমরা সবগুলো ইংরেজি বর্ণের উচ্চারণ শিখে ফেলি। আমরা জানি ইংরেজি কে এর উচ্চারণ হয় ক এর মতো। কে এ কা, কে আই কি, কে ও কো, কে ইউ কু, কে আর আই ক্রি। ঠিক আমরা যদি এরকম ভাবে প্রতিটি বর্ণের শব্দগুলো যদি জেনে নেই একবার, তাহলে ইনশাল্লাহ ইংরেজি পড়াটা আমাদের জন্য একেবারে দুধভাত হয়ে যাবে। আমার সাথে সাথে আপনারাও পড়ুন। কে এ কা, কে এ কা, কে আই কি, কে আই কি, কে ও কো, কে ও কো, কে ইউ কু, কে ইউ কু, কে আর আই ক্রি, কে আর আই ক্রি। কে ও কো, কে ও কো, কে এর সাথে কিন্তু এখানে ও বসে ওকারের সাউন্ড দিচ্ছে। কে ও কো, কে ও আই কই, ও আই এটার দ্বারা কিন্তু ওইকারের মতো সাউন্ড দিচ্ছে। কে ও আই কই। কে ও ইউ কৌ, ও ইউ এর দ্বারা কিন্তু ঔকার বা ঔকারের সাউন্ড দিচ্ছে। কে ও ইউ কৌ, কে ও ইউ কৌ। এগুলো আমার সাথে সাথে ভালোভাবে আপনারা
পড়ে শিখে নিন। এখন আমরা কে এইচ এটার উচ্চারণ শিখব। আমরা জানি কে এইচ এর উচ্চারণ হয় বাংলাতে খয়ের মতো, কে এইচ খ। তাহলে কে এইচ এ সমান সমান খা, কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ ই খে, কে এইচ ও খো, কে এইচ ইউ খু, কে এইচ আর আই ক্রে, কে এইচ ও খো, কে এইচ ও আই খই, কে এইচ ও ইউ। একটু পড়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন ইংরেজি পড়া একে সহজ হয়ে যাবে, আর এইগুলো ছাড়া ইংরেজি বলতে পারা অসম্ভব। তাই শুরু থেকে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন এবং মুখস্থ করে নিন। কে এইচ এ খা, কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ আই খি। এখানে কে এইচ এ এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। কে এইচ দ্বারা খ বোঝানো হয় আর এ দ্বারা আকার, তাহলে কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ ই খে, কে এইচ ও খো, কে এইচ ও খো, কে এইচ ইউ খু, কে এইচ ইউ খু, কে এইচ আর আই ক্রে। আমরা জানি আর আই দিয়ে রিকার বোঝানো হয়, তাহলে কে এইচ দিয়ে খ, কে এইচ আর আই ক্রি, কে এইচ আর আই ক্রি, কে এইচ ও খো, কে এইচ ও খো, কে এইচ ও আই খই। ও আই দ্বারা আমরা জানি ওইকার বোঝানো হয়, তাহলে কে এইচ ও আই খই, কে এইচ ও আই খই, কে এইচ ও ইউ খো। ও ইউ দ্বারা আমরা জানি ওকার বোঝানো হয়, তাহলে কে এইচ দ্বারা যদি খ বোঝানো হয়, এটার সাথে ও ইউ যোগ করি, কে এইচ ও ইউ খো, কে এইচ ও ইউ খো। এটার উচ্চারণ হবে কে এইচ ও ইউ খো। আমরা জানি জি এর উচ্চারণ গ এর মতো হয়ে থাকে, যেমন জি এ গা, জি আই গি, জি ই গে, জি ইউ গু, জি আর আই গ্রি, জি ও গো, জি ও আই গো, জি ও ইউ গো। আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করুন। জি এ গা, জি এ গা, জি এ গা, জি আই গি, জি আই গি, জি আই গি, জি ই গে, জি ই গে, জি ইউ গু, জি ইউ গু, জি ইউ গু, জি আর আই গ্রি, জি আর আই গ্রি, জি আর আই গ্রি, জি ও গো, জি ও গো, জি ও আই গই, জি ও আই গই, জি ও আই গই, জি ও ইউ গো, জি ও ইউ গো, জি ও ইউ গো। এভাবে তাড়াতাড়ি দ্রুত প্র্যাকটিস করুন, দেখবেন খুব সহজে শিখে ফেলতে পারবেন। আমরা জানি জি এইচ এই দুটো মিলে হয় ঘ, জি এইচ এই দুটো মিলে ঘ এর উচ্চারণ হয়। জি এইচ এ ঘা, জি এইচ আই ঘি, জি এইচ ই ঘে, জি এইচ ইউ ঘু, জি এইচ আর আই ঘ্রি, জি এইচ ও ঘো, জি এইচ ও আই ঘই, জি এইচ ও ইউ ঘৌ। আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। জি এইচ এ ঘা, জি এইচ এ ঘা, জি এইচ আই ঘি, জি এইচ ই ঘে, জি এইচ ই ঘে, জি এইচ ইউ ঘু, জি এইচ ইউ ঘু, জি এইচ আর আই ঘ্রি, জি এইচ আর আই ঘ্রি, জি এইচ ও ঘো, জি এইচ ও ঘো, জি এইচ ও আই ঘই, জি এইচ ও আই ঘই, জি এইচ ও ইউ ঘো, জি এইচ ও ইউ ঘো। এরকম করে তাড়াতাড়ি পড়ুন, খুব সহজে মাথার ভিতর ঢুকে যাবে। আমরা জানি সিএইচ এর দ্বারা চ এর উচ্চারণ হয়। সিএইচ এ চা, সিএইচ আই চি, সিএইচ ই চে, সিএইচ ইউ চু, সিএইচ আর আই ত্রে, সিএইচ ও চো, সিএইচ ও আই চই, সিএইচ ও ইউ চৌ। আমার সাথে সাথে পড়ুন। সিএইচ এ চা, সিএইচ আই চি, সিএইচ ই চে, সিএইচ ইউ চু, সিএইচ ইউ চু, CHRI 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 CHO চো, CHO চো, CHOI চই, CHOI চই, CHOU চৌ, CHOU চৌ। বন্ধুরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এটা যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন, তাহলে ইংরেজি পানির মতোই সহজ হবে, আমি গ্যারান্টি। ইংরেজিতে একটি প্রবাদ আছে জানেন তো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অতএব আপনি যদি অনুশীলন করেন তাহলে কিন্তু আপনি পারফেক্ট হতে পারবেন। আমরা জানি জে এর উচ্চারণ বাংলা জয়ের মতো হয়ে থাকে। জে এ যা, জে এ যা, জে আই জি, জে আই জি, জে ই জে, জে ই জে, জে ইউ জু, জে ইউ জু, জে আর আই জি, জে আর আই জি, জে ও জো,
জে ও জো, জে ও আই জই, জে ও আই জই, জে ও ইউ জো, জে ও ইউ জো। আমরা জানি এম এর উচ্চারণ ময়ের মতো হয়ে থাকে। এম এ মা, এম আই মি, এম ই মে, এম ইউ মু, এম আর আই মৃ, এম আর আই মৃ, এম ও মো, এম ও আই মই, এম ও ইউ মৌ। আমরা জানি বি এর উচ্চারণ বাংলা বয়ের মতো হয়ে থাকে। বি এ বা, বি আই বি। বি এর সাথে ই বসালে বি ই বে। বি এর সাথে ইউ বসালে বি ইউ বু। বি এর সাথে আর আই বসালে বি আর আই ব্রি। বি এর সাথে ও বসালে বি ও বো। বি ও আই বই, বি ও ইউ বউ। আরেকটা কথা মনে রাখবেন, বি এইচ বা ভি এর দ্বারা বাংলা বড় ভ বোঝানো হয়ে থাকে। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, টি, টি এর উচ্চারণ এখানে ট দেওয়া হয়েছে, টি এর উচ্চারণ কিন্তু ত হয়ে থাকে। তো আমরা ট দিয়ে একটু শিখে নেই। টি এ টা, টি আই টি, টি ই টে, টি ইউ টু, টি আর আই ট্রে, টি ও টো, টি ও আই টই, টি ও ইউ টো। চলুন এখন আমরা একটু ভিন্ন ধরনের বানানগুলো শিখে নেই। এখন আমরা একসাথে দুটি যুক্ত বর্ণের উচ্চারণ শিখব। যেমন পি এর উচ্চারণ হয় প এর মতো, এল এর উচ্চারণ হয় ল এর মতো। আর যদি দুটো একসাথে করি পি এল, তাহলে হবে পয় ল এর মতো। পি এল এই দুটো শব্দকে একসাথে করলে পয় ল এর মতো হবে। তাহলে পি এল এ সমান সমান হয় প্লা, পি এল আই প্লি, পি এল ই প্লে। খুব ভালো করে মনে রাখতে হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট আসবে আর আপনারা সহজেই ইংরেজি দ্রুত বলা শিখে যাবেন। পি এল ই প্লে, পি এল ইউ প্লু, পি এল প্লাস আর আই প্রি, পি এল প্লাস আর আই সমান সমান হয় প্রি, পি এল প্লাস ও সমান সমান প্লো, পি এল ও আই প্লোই, পি এল ও ইউ প্লু। তাহলে আরেকটা বার আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। পি এল এ প্লা, পি এল এ প্লা, পি এল আই প্লি, পি এল আই প্লি, পি এল ই, পি এল ই, পি এল ই প্লে, পি এল ই প্লে, পি এল ইউ, পি এল ইউ প্লু, পি এল ইউ প্লু, পি এল আর আই প্রে, পি এল আর আই প্রে, পি এল আর আই প্রে, পি এল ও প্লো, পি এল ও, পি এল ও প্লো, পি এল ও আই প্লোই, পি এল ও আই প্লোই, পি এল ও ইউ প্লো, পি এল ও ইউ প্লু। আপনারা উপরের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, যদি উপরের লেখাটা দেখেন তাহলে দেখবেন দন্তা শয় টয় রফালা। আর এটাকে বোঝানোর জন্য আমরা ইংরেজিতে প্রতিবর্ণ হিসেবে নিয়েছি এস টি আর। তো ইংরেজি এস এটার দ্বারা বাংলাতে দন্তা স বোঝানো হয়। একটু আগে আমরা জেনেছি টি এর দ্বারা ট বোঝানো হয় আর আর এর দ্বারা রফালাকে বোঝানো হয়। তো একসাথে যদি আমরা এই বর্ণগুলোকে একসাথে উচ্চারণ করি স্ট্র, তাহলে এখানে আসবে এস টি আর, স্ট্র। এখানে এস টি আর এটার সাথে এ যোগ করলে হবে এস টি আর এ, স্ট্রা। এটার সাথে যদি আই যোগ করি এস টি আর আই, স্ট্রে। এস টি আর ই, স্ট্রে। এস টি আর ইউ, স্ট্রু। এস টি আর প্লাস আর আই, স্ট্রি। ভালো করে দেখুন, এস টি আর এটার সাথে যদি আর আই যোগ করি, আমরা জানি আর আই দ্বারা রিকার বোঝানো হয়, তাহলে এস টি আর আর আই, স্ট্রি। এস টি আর প্লাস ও সমান সমান স্ট্রো। আমরা জানি ও দ্বারা ওকার বোঝানো হয়, এস টি আর প্লাস ও আই, স্ট্রই। এস টি আর ও আই, স্ট্রই। এস টি আর প্লাস ও ইউ, স্ট্রো। এস টি আর ও ইউ, স্ট্রো। এস টি আর দ্বারা আমরা জানি শয় টয় রফালা বোঝানো হয় আর ও ইউ দ্বারা ওকার, এস টি আর ইউ, স্ট্রো। সবাই আমার সাথে সাথে শুরু থেকে একবার প্র্যাকটিস করুন।
STRA স্ট্রা, STRA স্ট্রা, STRI স্ট্রি, STRE স্ট্রে, STRE স্ট্রে, STRU স্ট্রু, STRU স্ট্রু, STRRI স্ট্রে। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, STR+RI স্ট্রে, STRO স্ট্রো, STROI স্ট্রোই, STROU স্ট্রো। দেখলেন তো বন্ধুরা, এইভাবে বলাটা কতটা সহজ হয়ে গেল, তাই না? আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, আমি রেগুলার ভিডিও ছাড়তেছি, আপনারা অবশ্যই প্রতিদিন যদি ভিডিওগুলো ফলো করেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন, ইংরেজি সম্পূর্ণ বলা শিখে যেতে পারবেন। আপনাদেরকে আমি শুরুর পড়াটা ঠিক আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তো আপনারা এরকম ভাবে বাসায় অনুশীলন করবেন। কে এ কা, কে এ কা, কে আই কি, কে আই কি, কে ই কে, কে ই কে, কে ইউ কু, কে ইউ কু, কে আর আই ক্রি, কে আর আই ক্রি, কে ও কো, কে ও কো, কে ও আই কই, কে ও আই কই, কে ও ইউ কো, কে ও ইউ কো। আমি ঠিক যেইভাবে আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম, ঠিক এরকম ভাবে বাসায় অনুশীলন করে পারফেক্ট হয়ে যাবে। আপনারা যদি এগুলো ভালোভাবে একবার শিখে নিতে পারেন, ইংরেজিতে আর কখনোই ঠেকবেন না। আমি কিন্তু ইংরেজি সবগুলো প্রতিবর্ণের উচ্চারণ দেখিয়ে দিইনি, কিছু কিছু বাদ রেখেছি, এগুলো আপনারা বাসায় অনুশীলন করবেন। আর এখন আপনাদের জন্য আমি একটি অনুশীলন দিচ্ছি, সেটা হচ্ছে জেএইচ। জেএইচ দ্বারা ঝকে বোঝানো হয়, জেএইচ দ্বারা ঝ বোঝানো হয়। তো এই জেএইচ এর কার চিহ্নগুলো আমাকে কমেন্টে আপনারা সবাই বসিয়ে দেখাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, সকলকে ধন্যবাদ। আর আমার এন্ড স্ক্রিনে আপনারা যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ইংরেজির উচ্চারণ, বানান, রিডিং সবকিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলের ভিতরে ইংরেজি শেখার জন্য অনেক অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।